আমরা বিজয়পুর ঘাট থেকে ভবানীপুর নদীর ঘাট পর্যন্ত প্রায় পৌঁছে গেলাম। এই নৌকায় করে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি দাঁড়িয়ে রয়েছে, এগুলি কয়লা সংগ্রহ করে কাজে সংগ্রহ করে এখানে নিয়ে আসছে। আবার ছোট ছোট নৌকাগুলি কয়লা সংগ্রহ করে আবার এই বড় নৌকার মধ্যে হয়তো বিক্রি করে, এরকম পরিবেশ আছে। ওরা কি ওই যে নৌকাগুলি কিসের? ওই নৌকাগুলি কি বাঙালি? একজন ভাই যে মাছ ধরতেছে দেখলাম, আর যারা দেখতে পাচ্ছেন যে নৌকায় বা এমনি দাঁড়িয়ে মাছ ধরে দাঁড়িয়ে রয়েছে, ওরা কয়লা সংগ্রহ কাজে ব্যস্ত। এই যে বাস ঘুরে এলেন ওই যে দেখো, ওই যে এখানে দেখা যাচ্ছে যে সীমান্ত পিলার। আমরা এখন ইন্ডিয়াতে রয়েছি। এগুলি পাথর না বন্ধুরা, দেখেন যে পাহাড়ে কি বড় বড় পাথর দিয়ে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছে। অসাধারণ, খুব অসাধারণ। দেখেন ঝর্ণা, এখান দিয়ে পানি ঝরছে। আলহামদুলিল্লাহ আল্লাহ কি ভাই আমরা 0 পয়েন্ট আসছিলাম, সেখান থেকে আবার ফিরে চলে যাচ্ছি। ওদিকে যাওয়া যাবে না, দেশের পরিস্থিতি খুব খারাপ, কারণ ইন্ডিয়া বাংলাদেশ এখন সম্পর্কটা তেমন ভালো না। অতএব আমরা ফিরে যাই, সেটাই ভালো। যতটুক দেখলাম আপনাদেরকে দেখালাম, আশা করি সবার ভালো লাগছে। পরবর্তীতে আবার আসবো, আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। সেই সুবাদে আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, কারণ আপনাদের ভালো লাগাটাই আমার সার্থক। যেহেতু আমি আমার এই ইউটিউব চ্যানেল ভিজিটর শফিক, আমি একেবারেই নতুন, চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা কি ধরনের ভিডিও আমি আপনাদেরকে উপহার দিলে আপনারা খুশি হবেন, সেটি করবেন আশা করি ইনশাআল্লাহ। সামনে যে একটি ক্যাম্প দেখা যাচ্ছে, সেটি বিজিবি ক্যাম্প, বাংলাদেশের বিজিবি ক্যাম্প। নদীতে প্রচুর স্রোত। আর এ ভাই, ওই লোকগুলি কি ইন্ডিয়ার? বাঙালিও কিছু আছে? এই বড়গুলো কিনে কোন দিকে যাবো? অর্থাৎ ছোটখাটো নৌকাগুলি দিয়ে
কয়লা সংগ্রহ করে তারপর যে বড় নৌকাগুলি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন চালিত নৌকাগুলি, সেগুলি তারা এই ছোটখাটো নৌকা থেকে কিনে নিয়ে বড় নৌকা করে বাংলাদেশের ভিতরে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায় বা বাংলাদেশের অন্য অঞ্চলে নিয়ে যায়, সেখান থেকে তারা বিক্রি করে থাকে। সামনে হলো বিজিবি ক্যাম্প দেখা যাচ্ছে, যে বিজিবি ক্যাম্প পাহাড়ের উপরে ছোট একটি পাহাড়, এর উপরে যে ক্যাম্প দেখা যাচ্ছে এই হলো বিজিবি ক্যাম্প, বাংলাদেশের বিজিবি ক্যাম্প। আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর। বন্ধুরা যারা এখনো বিরিশিরি বা এই বিজয়পুর আসেননি, আমি তাদেরকে সাজেস্ট করবো যেখানে আসেন, ভালো লাগবে। দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি আল্লাহ তাআলা এখন শান্ত করেছে, শৃঙ্খলা ফিরে আসছে। সবাইকে আমি সাজেস্ট করব এই বর্ষার মৌসুমে যদি কোনো এলাকায় ঘুরতে চান, তাহলে এই ময়মনসিংহের উত্তরাঞ্চল তথা শেরপুর, জামালপুর এবং নেত্রকোনার এই উত্তরাঞ্চলে আসুন। এখানকার যে বর্ষাকালের সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ভালো লাগবে, ঘুরে যান, দেখতে অসাধারণ। আমিও আসলাম, আপনাদেরকে আমি সাজেস্ট করছি এখানে আসবেন। বিজয়পুর এই বিজিবি ক্যাম্পের পাশ থেকে আমি শফিক এবং আমার চ্যানেল ভিজিটর শফিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি আবার অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা এই যে নৌকাটি এখন যেহেতু লোকজনের তেমন সমাগম নেই, 200 টাকার বিনিময়ে নৌকাটি ভাড়া করেছি। আপনারা এখন আসলে এই নৌকা দিয়ে জিরো পয়েন্ট এবং এই সোমেশ্বরী নদীর যে সুন্দর পরিবেশ, সুন্দর পানি, সুন্দর স্রোত এবং সবচেয়ে বড় কথা হলো এই যে যুবকগুলি দেখা যাচ্ছে, যারা কয়লা সংগ্রহ কাজে সারাদিন নদীতে সাঁতরাতে থাকে কষ্ট করে। এটাও একটা আমাদের দেখার মতো একটা বিরাট বিষয়, যা দেখে সবার ভালো লাগবে। আশা করি সবাই আসবেন। দেখেন নদীর কত স্রোত, প্রচুর খরস্রোতা এই নদীটি। বর্ষাকাল ছাড়াও আমি শুকনার সিজন শীতকালে আসছিলাম, এমন স্রোতই দেখা গেছে এই নদীতে। দেখেন কি স্রোত। আমরা ফিরে আসলাম সেই জিরো পয়েন্ট, ইন্ডিয়ান জিরো পয়েন্ট থেকে। দেখেন ঢেউ, আরে বাপরে, মনে হচ্ছে যে আমরা এখন মেঘনার মোহনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার আজকের এই ব্লগটি এখানে শেষ করছি এবং অনুরোধ করছি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভাই আপনার নামটা আবার একটু বলেন। রাকিব হাসান, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ভাই এই রাকিব হাসান, যিনি এই নৌকার সেবা দিয়ে থাকেন, আমাদের দর্শনার্থী ভাই যারা আছেন, যারা নৌকা দিয়ে ঘুরবেন,